হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। আজকে আমি যাচ্ছি কিছু রিলস ভিডিও শুট করার জন্য। যেহেতু আমাদের বাড়ি থেকে টোটো পাওয়া যায় না, তাই আমি হেঁটেই যাচ্ছি। প্রচন্ড গরম থাকার জন্য বাড়ি থেকে জল নিয়ে বেরিয়ে গেলাম। প্রায় কিছুটা হাঁটার পরে একটা টোটো দেখতে পেলাম আর সেই টোটোটার মধ্যে বসে পড়লাম। প্রচন্ড পরিমাণে গরম, যে গরমটা সহ্য করার মতন না, কিন্তু কি করবো বললো, ভিডিও তো করতেই হবে। যাই হোক গাইস, তোমরা যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জলপাইগুড়ি গোশালা মোড়। গোশালা মোড় পার করে যখন আমরা যাচ্ছিলাম গাইস, বাইকে তোমরা মহিলাটাকে দেখতে পাচ্ছ, ইনি আর আমি প্রায় সেম শাড়ি পরেছিলাম। তো এটা নিয়ে ভাই আর আমি খুব হাসাহাসি করছিলাম। সো গাইস, এবার আমরা পৌঁছে গেলাম আমাদের ভিডিও করার লোকেশনে। এটা হচ্ছে জলপাইগুড়ি রাজবাড়ি। ভিডিও করতে এসেছি আর ঢং করবো না তা হয় বলো? তাই তো রাজবাড়িতে ঢুকেই প্রথমে একটু ঢং করা শুরু করলাম। কিন্তু আমরা অনেক লেট করে আসি, তাই ভাবলাম যে না, আর ঢং টং না করে এবার আমার মেন কাজ যেটা ভিডিও করা সেটাই করি। গাইস, আমি তো অনেক ঢং করে নিলাম, এবার ভাবলাম না, যাই হোক এবার আমি কিছু রিলস করি। যাই হোক, আমি রিলস করছি। তোমরা পেছনে দেখতে পাচ্ছ অনেক লোকজন, আসলে ওখানে কি হচ্ছে আমি নিজেও জানি না। যাই হোক গাইস, আমি আমার সামনে পেছনে লক্ষ্য না করে আমি একদম ফুল ভাবে আমার ভিডিওতে ফোকাস করছিলাম। যাই হোক গাইস, তোমরা পেছনে দেখো মহিলাগুলো কিভাবে তাকিয়ে আছে, ওরা ভাবছে হয়তো আমি পাগল টাগল হয়ে গেছে। যাই হোক গাইস, আমার তো ভিডিও করা শেষ। এবার ভিডিও টিডিও করে আমরা একটু সেলফি টেলফি তুলে এবার আমি টোটোর জন্য ওয়েট করছি। অনেকক্ষণ তো দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকার পরেও একটা টোটো পাচ্ছি না। যাই হোক, দেখি কখন টোটো আসে। বাড়ি যাব, অনেকক্ষণ ধরে রাজবাড়ি গেটের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো টোটো পাচ্ছি না। আর গাইস, তোমাদের মধ্যে যদি কেউ টোটো চালাও, যদি আমার ভিডিওটা দেখো, আমি রাজবাড়ির সামনে দাঁড়িয়ে আছি, লিফট চাই, লিফট দিয়ে যাই হোক গাইস, আমরা টোটোতে তো উঠলাম। টোটো উঠে চলে আসলাম ডেঙ্গুবাজারে। সেই ক্লিপটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। ডেঙ্গুবাজারে রেলগেট পড়েছে, তো ভাবলাম না এখানে টোটো থেকে নামি, তো এখানে রেলগেটটা কখন উঠবে, তো সেটার জন্য ওয়েট করছিলাম। যাই হোক গাইস, তোমরা যারা যারা জলপাইগুড়ি থেকে আমার ভিডিওটা দেখছো, তারা বুঝতেই পারবে যে এখানে কতটা পরিমাণে ভিড় হয়। এখানে ডাবল লাইন, কখন কোন দিক থেকে কোন ট্রেন চলে আসে এখানে বোঝা পর্যন্ত যায় না। আর এখানে আধা ঘন্টার উপরে তো তোমার টাইম লাগবেই। যাই হোক, রেলগেট উঠে গেল, এবার পার হচ্ছি গাইস। আমি তো বাড়ি প্রায় চলেই আসছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।